আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাসর 47 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা নিষেধ করেছে তা থেকে তোমরা বর্জন করো, তা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, নবী তোমাদেরকে যা দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেগুলি তোমরা গ্রহণ করো, আর নবী রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বেঁচে থাকো। আজকে এমন একটা দিন, আপনাদের জানা নেই মনে হয়, আজকে এমন একটা দিন যে এই দিন সারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি রয়েছে, সারা পৃথিবীতে যত মুসলিম দেশ রয়েছে, সমস্ত দেশগুলো আজকে বন্ধ রয়েছে। সমস্ত যত মুসলিম কান্ট্রি রয়েছে, যত দেশ রয়েছে, আজকে সারা পৃথিবীতে যত দেশ মুসলিম দেশ রয়েছে, সমস্ত দেশের স্কুল, কলেজ, আদালত সব কিছু বন্ধ রয়েছে। কিসের জন্য? আজ হচ্ছে এমন একটি দিন, সেটা হচ্ছে ঈদ ও মিলাদুন নবী। ঈদ ও মিলাদুন নবী এই দিন আমরা ছোট থেকে শুনে এসেছি যে আমাদের মাঝে দুটি ঈদের দিন আছে, ঈদের দিন হয়। একটি হচ্ছে ঈদুল ফিতর, একটি হচ্ছে ঈদুল আজহা। আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, তখন দেখলেন যে মদিনাবাসী অন্য কোনো দিন তারা কি করছে, উৎসব করছে, আনন্দ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এই দিনে কেন আনন্দ করছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরিবর্তে দুটি দিন দিয়েছে, খুশির দিন দিয়েছে, সেই দিনে তোমরা আনন্দ উৎসব করবে। তাদের মধ্যে একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটি হচ্ছে দুটি ঈদের দিন। আমরা ছোট থেকে সেটাই শুনে এসেছি যে আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদের দিন, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন শোনা যাচ্ছে যে কি করে হয়ে গেছে, একদম হয়ে গেছে ঈদ ও মিলাদুন নবী। রাসূল আমাদেরকে কি শিক্ষা দেননি, আমাদেরকে কিভাবে